নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসলেন। আসার পর আল্লাহর নবী তখনও কোরআনুল কারীম নাজিল হয় নাই। কোরআনুল কারীম ছাড়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করলেন। তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করলেন। কারণ একজন নবীর সামনে অন্যায় কাজ হচ্ছে, একজন নবীর সামনে গর্হিত কাজ হচ্ছে, নবী কোনোদিন থেমে থাকতে পারেন না। এই দৃশ্যগুলা দেখে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত বারবার তিনি কর্মসূচি গ্রহণ করেছেন মানবতার কল্যাণের জন্য, দর্শনটা বন্ধ করার জন্য। আল্লাহর নবী বারবার কর্মসূচি গ্রহণ করলেন, বারবার মানবতার উপকারের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেন। কিন্তু বারবার কর্মসূচি গ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু সফল হতে পারেন নাই, তখনও কিন্তু সফল হন নাই। কারণ একটাই ছিল, সেটা হচ্ছে যে জিনিস দিয়ে তিনি মানবতাকে পরিবর্তন করবেন, মানুষের আখলাক চরিত্রকে যিনি পরিবর্তন করবেন, সেই জিনিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনো আসে নাই। প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে তুলে দিলেন। নবী গো, এই কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে এখন থেকে আপনার উপর আস্তে আস্তে সময়ের প্রয়োজনে নাজিল হবে, আর আপনি কোরআনুল কারীম দিয়ে আপনার জাতির চরিত্রকে আপনি পরিবর্তন করে দেবেন। তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি প্রেরণ করলেন। কিন্তু আল্লাহর নবী 3.5 বছর পর্যন্ত গোপনে দাওয়াতি কাজ করলেন, জাতির চরিত্র পরিবর্তন করার জন্য, জাতিকে শান্তি দেওয়ার জন্য, মানবতার কল্যাণের জন্য। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে গেলেন। 3.5 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন, এখনো কিন্তু কোনো শান্তি আসে নাই। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, এবার যে সমস্ত মানুষেরা এতদিন চুপ ছিল, নবীর চরিত্র সম্পর্কে প্রশংসা করলো, আল্লাহর নবী যখন প্রকাশ্যে দিনের যখন দাওয়াত দিতে লাগলেন, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাও বিরোধী হয়ে গেল। শত জুলুম আর নির্যাতন নবীদের উপর পড়েছে, নবীদের উপর হয়েছে, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের উপর শত জুলুম এবং নির্যাতন হয়েছে। যে হেদায়েতের জন্য আল্লাহর নবী তাদেরকে ডাক দিলেন, হেদায়েত তো কবুল করলই না, দাওয়াত তো কবুল করলই না, বরং উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন। এই তো অবসরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন। নবীজির আপনজন বলতে নবীজিকে সেভ করার মতো যারা ছিলেন তাদের মাঝে আর কেউ আর জীবিত রইলেন না। কাফেররা চতুর্দিক থেকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার উদ্দেশ্যে সবাই সমবেত হয়ে গেল। চতুর্দিকে সাহাবীদের লাশ, চতুর্দিকে সাহাবীদের আহত নিহত হওয়ার খবরে নবীজি বিচলিত হয়ে গেলেন। এই অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে নবী, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী, এই জাতির চরিত্র পরিবর্তন করার জন্য যে শক্তিটা দরকার, ওই শক্তি এখনো আপনার হাতে আসে নাই।
সেটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। নবী, আপনি আমার কাছে প্রার্থনা করুন, মালিক গো, আপনি জাতির চরিত্র পরিবর্তন করার জন্য ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আপনি দয়া করে আমাকে রাষ্ট্রীয় শক্তি, আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে সাহায্যকারী শক্তি। তাফসীরকারক, সমস্ত তাফসীরকারক প্রায় একমত পোষণ করেছেন, এখানে সাহায্যকারী শক্তি বলতে রাষ্ট্রীয় শক্তিকে বোঝানো হয়েছে। হে নবী, যেই রাষ্ট্রের ভিতরে আপনি একজন দাঈ ইলাল্লাহ, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আবু জেহেল হয়ে যায়, যে রাষ্ট্রের ভিতরে একজন আল্লাহর দ্বীনের পথে আপনি আহ্বানকারী, সেখানে রাষ্ট্রে যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলরা যদি মদিনায় বসে থাকেন, যে রাষ্ট্রের আপনি দাওয়াতি কাজ করবেন, যে কাউমকে, যে নেশানকে, যে জাতিকে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবেন, যে জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি নিরলস চেষ্টা করছেন, ওই জাতির ভাগ্যের চাকা, ওই জাতিকে পরিবর্তনের চাকা যতদিন পর্যন্ত কাফির এবং মুশরিক ইসলাম বিদ্বেষী শক্তির হাতে থাকবে, ততদিন আপনি সফল হবেন না। আপনার পূর্বে কেউ সফল হয় নাই, আপনার পূর্বে কেউ সফল হয় নাই। নবী হে, আপনি আমার কাছে চান, আপনি যেন রাষ্ট্রীয় শক্তির যেন অধিকারী হতে পারেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যথিত হয়ে গেলেন। ইতিপূর্বে আপনজনগুলা সব হারিয়ে গেল, নিজের দুইটা কন্যাকে তালাক দিয়ে যখন ঘরে প্রেরণ করা হলো, ঘরে নিজের স্ত্রী নাই, কিন্তু দুইটা কন্যা বিধবা অবস্থায় নিজের ঘরে। চারটা সন্তান আল্লাহ দিয়েছেন, সবাই ইন্তিকাল করেছেন, কেউ জীবিত নাই। কাফেরদের থেকে সেভ করতে এতদিন নিজের আপন চাচা, তিনিও জীবিত নাই। চতুর্দিক থেকে এমন অবস্থা হয়ে গেল, আমার নবীজি একটু শঙ্কিত হয়ে গেলেন, একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এই অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার স্ত্রী মারা গেল, আপনার চাচা মারা গেল, চতুর্দিক থেকে বাইরে হওয়ার কোনো আপনার জায়গা নাই। বিরোধী শক্তিরা বারবার আপনাকে ধমক দিচ্ছে, মুহাম্মদ এতদিন তোমার চাচার জন্য কিছু করতে পারে নাই, স্ত্রী জীবিত ছিল তার জন্য কিছু করতে পারে নাই, এখন চাচা মারা গেছে, তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন যদি প্রতিষ্ঠার আন্দোলনে একবার যদি ঘর থেকে বের হও, জীবিত বের হবে, তুমি আর জীবিত অবস্থায় ঘরে ফিরতে পারবা না। চতুর্দিক থেকে হুজুরকে হুমকি দেওয়া শুরু করলো। নবীজি একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এই অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেল। ঘরের দরজা কড়া নাড়লেন। জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুরের ঘরে প্রবেশ করলেন। হুজুরের পাশে বসে বলতেছেন, হুজুরের মাথায় হাত বুলিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একটা বার্তা, একটা মেসেজ পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আপনার এই দুদিন মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে ওনার কাছে রিপোর্ট আছে, কিন্তু এই অবস্থায়ও আপনাকে দ্বীনের দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। এই অবস্থায়ও কারো হুমকি, কারো চোখ রাঙানি, আপনি থেমে থাকতে পারবেন না। কারণ ইসলাম বিজিত হওয়ার জন্য আসে নাই, ইসলাম বিজয় লাভ করার জন্য এসেছেন। আপনি যদি এই অবস্থায় যদি আপনি বের হয়ে যান, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদেরকে পরাজিত করে তাদের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দেবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন আর বারবার তিনি দোয়া করতে লাগলেন। ওই নবীজি আল্লাহর শিখানো সেই দোয়াটা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আপনি দয়া করে আবু জেহেলের হাত থেকে, আবু লাহাবের হাত থেকে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাত থেকে আপনি রাষ্ট্রীয় শক্তি আল্লাহ দয়া করে আপনি আমার হাতে দিয়ে দেন।
আল্লাহর নবী বের হলেন, হেঁটে হেঁটে তিনি যখন মদিনার উপকণ্ঠে চলে গেলেন, সংক্ষেপে বলছি অল্প কিছুক্ষণের মধ্যে, অল্প কিছু দিনের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করে ফেললেন। মক্কার সমস্ত শক্তিকে একসাথ করলেন। এখানে একটা দ্বীনী ভাইদের জন্য একটা মেসেজ আছে, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি ওনাকে দিয়েছেন, ইচ্ছে করলে শুধু মুসলমানদেরকে নিয়ে তিনি মদিনায় রাষ্ট্রীয় শক্তি গঠন করতে পারতেন, রাষ্ট্রীয় সরকার গঠন করতে পারতেন, কিন্তু না, নবীজি চিন্তা করলেন একদিকে মক্কার আহলে কিতাব এবং মুশরিকরা ঐক্যবদ্ধভাবে আক্রমণ করার সম্ভাবনা আছে, আবার মদিনার ভিতরে অভ্যন্তরীণ শক্তি আছে। দুই শক্তিকে মোকাবিলা করতে হলে তাহলে ইনক্লুসিভ একটা ইলেকশনের দরকার, সম্মিলিত একটি শক্তির দরকার। এজন্য নবীজি শুধুমাত্র মুসলমানদেরকে সাথে নিলেন না, বরং ওই মদিনার ভিতরে যেই সমস্ত গোত্র আছে সমস্ত গোত্রগুলা একসাথ করে নবীজি একটা ইসলামী স্টেট তিনি কায়েম করলেন। বলুন না সুবহানাল্লাহ। যেই মদিনাতে শান্তি ছিল না, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতো, ইসলামী স্টেট কায়েম হওয়ার পর সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মদিনার পরিবেশ হয়ে গেল শান্ত। এখন যে সমস্ত মদিনার জাতিগুলা আছে তারা ঘরের দরজাগুলা খুলে ঘুমায়, কেউ আর ডাকাতি করতে আসে না। একজন সতী সাধবী নারী মদিনার অলিতে গলিতে ঘুরেন, কেউ তাকে দর্শনের হুমকিও দেয় না, কোন দর্শনের বিচার আসতেছে না। চুরি ডাকাতি সবগুলা যখন বন্ধ হয়ে গেল, এবার মক্কা থেকে আহলে কিতাব এবং যারা ইসলামের দুশমন, যারা মুশরিক, তারা সবাই একসাথ হয়ে গেল, বহুজাতিক বাহিনী তারা গঠন করলো। মদিনার যারা মুনাফিক তাদের সাথে একটা সন্ধি চুক্তি গোপনে গোপনে তারা একসাথ করলো, মুহাম্মদকে আর দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। কেননা মুহাম্মদ যে একটা ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছে, এই ইসলামী স্টেট যদি কায়েম হয়ে যায়, আমাদের কারো আর ক্ষমতায় থাকার অধিকার থাকবে না। তারা চিন্তা করলো যে নবীজি মুহাম্মদ এবং তার সাহাবীরা যেভাবে যে একটা অশান্ত মদিনাকে শান্ত করে ফেললো অল্প দিনের ব্যবধানে, যে তারা যদি সফল হয়ে যায় তাহলে আমাদের খানার প্লেট দুইটাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য মক্কাতে যারা ছিল তারা সবাই একসাথ হলো। সবাই বলেন মক্কাতে ছিল কারা? মক্কাতে ছিল দুইটি জাতি, একটা হচ্ছে আহলে কিতাব, একটা হচ্ছে আহলে কিতাব, একটা হচ্ছে মুশরিক, আর একটা হচ্ছে মুজুসি, অগ্নি উপাসক। তিনটা জাতির সমন্বয়ে তারা মক্কাতে ছিল। এই তিনটা জাতি একসাথ হয়ে গেল, মুহাম্মদ এবং তার দরের লোকদেরকে এই দুনিয়াতে থাকতে দেয়া হবে না, এবং অঙ্কুরেই যদি মদিনাকে শেষ করে যদি না দেয়া যায় তাহলে এই একটা বিশ্বের ইতিহাসে একটা নমুনা তখন সৃষ্টি হয়ে যাবে। তখন মুসলমান জাতির এই বিজয় আমরা কেউ ঠেকাতে পারবো না। একদিকে মক্কার সমস্ত শক্তিগুলা একসাথ হয়ে গেল, আরেকদিকে মদিনার অভ্যন্তরে মুনাফিক এবং ইহুদি শক্তিগুলা এক হয়ে গেল, সমস্ত শক্তিগুলা এক হয়ে গেল। সবার একটা টার্গেট হলো ইসলাম ঠেকাও, মুহাম্মদকে ঠেকাও। ওই সময় যেভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র যেইভাবে করেছিল, বর্তমানেও আমার এই প্রিয় বাংলাদেশি, আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় দ্বীনী ভাইরা, ওই সময় যেভাবে এই সমস্ত শক্তিগুলো একসাথ হয়ে মদিনা এবং আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করেছিল, বর্তমানেও বিশ্ব থেকে শুরু করে এবং বাংলাদেশের সমস্ত রাম আর বামেরা একসাথ হয়ে গেল কিভাবে ইসলামকে ঠেকানো যায়। বলেন ঠিক কিনা? সবাই একমত, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। ইসলামের উত্থান ঠেকাতে হবে, দক্ষিণপন্থীদের উত্থান ঠেকাতে হবে, আল্লাহর নবীর
মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যেভাবে চক্রান্তে তারা মেতে উঠেছিল, বর্তমানেও ইসলামী রাষ্ট্রের যখন একটা সম্ভাবনাময় যখন একটা ইসলামী রাষ্ট্রের সূর্য যখন উদিত হওয়া শুরু করে দিয়েছে, সমস্ত রাম এবং বামেরা এবং যারা এতদিন পর্যন্ত যারা ইসলামের শক্তি বলে নিজেরা দাবি করেছিল, ইসলামের উত্থান তারাও সহ্য করতে পারছিল না। বলেন ঠিক কিনা? এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করলেন, ওনার কাছে খবর আসলো যে কোনো সময় মদিনায় আক্রমণ হবে, যে কোনো সময় মদিনা আক্রমণ হবে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল মদিনার ভিতরে আক্রমণ করে ইসলাম এবং মুসলমানদের পক্ষে যারা আছে তাদেরকে শেষ করে দেওয়া হবে। আমার নবী শ্রেষ্ঠ সমরনায়ক, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ স্বামী, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ পিতা, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি। বলেন ঠিক কিনা? তারা সবাই একসাথ হয়ে গেল, ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়া হবে, সমস্ত মদিনা আক্রমণ করা হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সবাইকে নিয়ে বসলেন, কি করে তাদের এই সম্মিলিত বাহিনী, বহুজাতিক বাহিনীর আক্রমণ থেকে আমাদের এই রাষ্ট্রটাকে হিফাজত করা যায়। কিন্তু দেখা যায় আমাদের দেশের চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন। স্বাধীনতার 54 বছর হলো, আমরা আমাদের স্বাধীনতাকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আমরা বিক্রয় করে দিয়েছি। 54 বছরের ইতিহাসে আমার দেশে একটা যুদ্ধ বিমান কিনা হয় নাই, একটা রাডার কিনা হয় নাই, একটা ভালো মানের ড্রোন কিনা হয় নাই। যখন এই প্রশ্ন করা হলো, আমাদের সাথে সাথে যারা স্বাধীন হয়েছেন যে তারা তাদেরকে সেভ করার জন্য তারা উন্নত মানের বিমান, রাডার, তারা ক্ষেপণাস্ত্র থেকে শুরু করেন, আমরা যাদের থেকে স্বাধীন হয়েছি তারা পরমাণু বোমা থেকে শুরু করেন, বিশাল প্রস্তুতি তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে নিজেদেরকে সেভ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমাদের দেশে যখন এই ক্ষমতায় এসেছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে হেফাজতের জন্য বর্ডারে আমাদের লোকজনদেরকে ধরে নিয়ে যায় আর সেখান থেকে নির্বিচারে গুলি করে একমাত্র আমাদের বর্ডারে, তাদের বর্ডার অন্যান্য রাষ্ট্রের সাথে আছে, কোন বর্ডারে এভাবে সৈন্য বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করা হয় না, অন্য রাষ্ট্রের মানুষকে হত্যা করা হয় না, শুধুমাত্র আমাদের সাথে ভারতের সাথে যে বর্ডার রয়েছে ওই ভারত আমাদের নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে হত্যা করে। বলেন ঠিক কিনা? একটা ছাগল পর্যন্ত নিরাপদ নয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একটা ছাগল নাদুস নুদুস যে খড় খাচ্ছিল আর বিএসএফ এর 2 জন জওয়ান সেখান থেকে এসে চুরি করে নিয়ে গেল, দেখছেন না আপনারা? যখন জিজ্ঞেস করলো যে আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে হিফাজতের জন্য আপনারা কোন সামরিক প্রস্তুতি আপনাদের নাই কেন? 54 বছরের ইতিহাসে যারা এই ক্ষমতায় আসলো তারা বলল ভারত আমাদের বন্ধু, আর ভারত যেহেতু আমাদের বন্ধু, আমাদেরকে কেউ তখন আক্রমণ করতে আসবে তখন তারা আমাদেরকে সেভ করবে। এজন্য আমাদের সমস্ত মরণাস্ত্র, আমাদের যত সমরাস্ত্র স্বাধীনতা পরবর্তী এই দেশে ছিল, তারা ওই স্বাধীনতা যুদ্ধের অজুহাতে, আমাদেরকে সহযোগিতার অজুহাতে আমাদের বাংলাদেশের সম্পদ যেভাবে লুণ্ঠন করেছে তেমনি ভাবে আমাদের অস্ত্র শস্ত্র যাই ছিল সবকিছু লুণ্ঠন করে ভারত নিয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের এই নিরীহ মানুষদেরকে তারা নির্বিচারে হত্যা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আমাদের এখন একটা সম্ভাবনাময় সৃষ্টি হয়ে গেছেন। আমাদের দেশে এখন আল্লাহর রহমতে ড্রোন কারখানা হবে, আমাদের মিসাইল কেনার পরিকল্পনা আছে, যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা আছে। এতদিন পর্যন্ত আমরা যাদের দয়ায়, আমাদেরকে বোঝানো হয়েছিল যাদের দয়ায় আমরা বেঁচে আছি, তাদের সাথে যখন আমাদের মনোমালিন্য হলো, আমাদের মুস্তাফিজকে যখন তারা একটা সামান্য অজুহাত দিয়ে সম্ভাবনাময় একটা ছেলের সাথে চুক্তি বাতিল করেন, নির্লজ্জের মতো আচরণ করলো, সমগ্র বাংলাদেশ যখন একসাথ হয়ে তার ধিক্কার জানালো, নিন্দা জানালো, সবাই যখন ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সাথে
যখন বিভিন্ন চুক্তিগুলা একে একে যখন লঙ্ঘন করা শুরু করলো, স্থগিত করার যখন শুরু করলো, এতদিন পর্যন্ত যারা বলতো তাদের পেঁয়াজ যদি না হয় আমরা খেতে পারবো না, তাদের আলু যদি না হয় তাহলে আমরা আলু খেতে পারবো না। কিন্তু আমরা দেখলাম বিগত 3 বছর 4 বছর আগেও দেখি যখন পেঁয়াজের কেজি 200 থেকে 300 টাকা হয়েছিল, বলেন ঠিক কিনা? আলুর কেজি 80 টাকা 100 টাকা পর্যন্ত আমাদের এই জাতি খেয়েছিল, যখন আমাদের প্রতিবেশী ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক ছিল, বলেন ঠিক কিনা? তাদের সাথে যখন আমাদের সম্পর্ক যখন একটু গুণে ধরলো, আর যখন আমরা তাদের সাথে সমস্ত আমদানি রপ্তানি কিছুটা যখন বন্ধ করলাম, তখন আমরা দেখলাম 80 টাকা যেই আলুর কেজি ছিল, এখন সেই 80 টাকা কেজিতে নতুন আলু 4 কেজি পাওয়া যায়, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা দেখলাম এই জাতি, আমরা এত যেখানে আমাদের ব্যাংকগুলো লুট করে নেওয়া হলো, যেখানে আমাদের সম্পদকে শেষ করে দেওয়া হলো, 28,000 কোটি টাকা যেখানে পাচার করা হলো, এত কিছুর পরও একটা বিধ্বস্ত বাংলাদেশের যখন ক্ষমতায় নেওয়া হলো, আজ আমরা দেখলাম সেই বাংলাদেশে যে আমরা এখন পর্যন্ত পেঁয়াজের কেজি 200 টাকা 150 টাকাও হয় নাই, বলেন ঠিক কিনা? এইভাবে তারা আমাদেরকে এতদিন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে আমাদেরকে বারবার আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চেয়েছিল, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রেক্ষাপট যখন এরকম হলো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। আমার সাহাবীরা, আপনারা আমাকে একটু পরামর্শ দেন, কোন পদ্ধতি অবলম্বন করলে এই সম্মিলিত বাহিনী, বহুজাতিক বাহিনী, সমস্ত কাফের মুশরিকরা একসাথ হয়ে গেছে, ইহুদিরা একসাথ হয়ে গেছে, পিছনে পিছনে মুনাফিকদের ষড়যন্ত্র সব কিছু মোকাবেলা করে কিভাবে আমরা এই রাষ্ট্রটাকে টিকাইতে পারি এবং আমাদের শক্তিকে আবার বিস্তৃত করতে পারি। সমস্ত সাহাবীরা একসাথ হয়ে গেলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োবৃদ্ধ সাহাবী, 100 বছরের উপরে তার বয়স। সবাই যখন একজন করে পরামর্শ দিচ্ছিল, সর্বশেষ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করলেন, নবীজি আপনি যদি আমাকে একটা অনুমতি দেন তাহলে আমার একটা পরামর্শ আছে। আল্লাহর নবী পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না। আমরু শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে আল্লাহর বরকত, আল্লাহর রহমত নাযিল করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পরামর্শ দিলেন, হুজুর এই বহুজাতিক বাহিনী থেকে নিজেদেরকে হেফাজত করতে হলে আমাদেরকে টেকনিক অবলম্বন করতে হবে। কি টেকনিক? সেটা হলো এই মদিনার অদূরে আমরা শুধু এক পাশে থাকব, বাকি 3 দিকটা আমরা পরিখা খনন করব, খাল খনন করব, যেহেতু তারা সরাসরি এসে যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরামর্শ গ্রহণ করলেন। শুধু পরামর্শ গ্রহণ করে বসে রইলেন না, সর্বপ্রথম নিজেই পরিখা খনন করার কাজে নিজেই নিয়োজিত হয়ে গেলেন। শুধুমাত্র আমার নবীজি কোনো কাজের নির্দেশ দিয়ে বসে থাকতেন না, তোমরা যুদ্ধ করো আমি পিছনে থাকবো, এরকম নবীর সৈনিক আমরা নই, বরং আমার নবীর সৈনিক আমরা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 18টা যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার 28 থেকে 29টা সারিয়া আল্লাহর নবী নিজে যেতে পারেন নাই, সাহাবীদেরকে কাউকে না কাউকে প্রদান করে নবীজি যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে এভাবে যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি পরামর্শ গ্রহণ করেন, ওই পরিখা খনন কাজে নিজেই নিয়োজিত হয়ে গেলেন। পরীক্ষা চলতেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন ওনাদের চোখে মুখে কোনো বিরক্তির চিহ্ন নাই, কিন্তু ফেটে কোনো খানার অবস্থা নাই। গরীব সাহাবী
কারো কারো কোন সাহাবিয়া ছিল গায়ে পরার মতো কোনো জামা ছিল না, ঘরে খাওয়ার মতো খাদ্য ছিল না। এই অবস্থায়ও যার যার অবস্থান ছিল সবাই অবস্থান থেকে চলে এসেছেন। বহুজাতিক বাহিনী আক্রমণ করবে, তাদেরকে ঠেকানোর জন্য আল্লাহর নবী নিজেও শাবল নিয়ে সেইখানে খাল খনন করার কাজ, পরীক্ষা খনন করার কাজে নিজেই নিয়োজিত হয়েছেন। একজন সাহাবী বলতেছে, আমি দেখলাম আমার পেটে খিদা, আমি অনেক কষ্ট করতেছি। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আর তো সহ্য হচ্ছে না, আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন, এই কথাটা বলবো। কিন্তু আমি একটু সামনে গিয়ে দেখি, আমি হুজুরের অবস্থা দেখতেছি, হুজুর যখন পরীক্ষা খনন করতেছেন সমস্ত পসিনাগুলা গামগুলা বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। আমি যখনই হুজুরকে বলবো, হুজুর আর তো পারি না, খিদার না, একটু খাওয়ার ব্যবস্থা করেন, এই কথাটা বলবো, যখন আমি দেখলাম হুজুর পরীক্ষা খনন করার কাজে যখন নিয়োজিত, যখন পেটের কাপড়টা একটু সরে গেল, আমি দেখলাম আমার নবী নিজে খিদা থেকে বাঁচার জন্য ছোট্ট ছোট্ট 3টা পাথর বেঁধে ওই খিদা থেকে নিবারণের জন্য নিজের পেটের সাথে 3টা পাথর বেঁধে আমার নবীজি খিদা নিবারণ করতেছি। আমার নবীজি এরকম আমরা দেখছি আল্লাহর রহমতে এই নবীজির সুন্নাহকে অনুসরণ করেন। আমার ভাইদের নেওয়া ছিল না, খাওয়া ছিল না। এই কুয়াশাচ্ছন্ন রাতে আমার ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইয়েরা চতুর্দিক থেকে আমাদের বিজয়টাকে ছিনিয়ে আনার জন্য 3 দিন থেকে শুরু করে 2 দিন থেকে শুরু করে সারা রাত তারা ঢাকার রাজধানীতে ওই রোডের উপর তাদের কাঁথা বালিশ দিয়ে চলে এসেছে ওই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ঘর থেকে বাসা থেকে চলে এসেছেন। শুধু তাই নয়, রাতের অন্ধকারে যখন রাতের 3টা যারা ফেসবুক দেখছেন, কেউ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছে, আবার কেউ সেখানে ওই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছি। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, রাতের 3টায় যখন আমি উঠলাম, যখন এই দৃশ্য দেখলাম, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বললাম, মনে রাখবেন বন্ধুরা, যেই সংগঠন, যে ইসলামী আন্দোলনের কর্মীরা রাত জেগে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কেন্দ্র পাহারা দেয়, আর বিজয়টা তারা নামাজ আদায় করে মুনাজাতে চোখের পানি দিয়ে যারা বিজয় উদযাপন করে, দুনিয়ার এমন কোনো শক্তি নাই তাদের বিজয় ছিনিয়ে আনতে পারে। হঠাৎ করে ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা পাথর আমরা সবাই মিলে চেষ্টা করেছি, এই পাথরটা ভাঙা যায় না, এই পাথরটা অনেক কঠিন, এই পাথরটা ভাঙা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পাথরটাকে ভাঙার জন্য যখন গেলেন, এবার নবীজি নিজের শাবলটাকে, নিজের হাতে থাকা শাবলটা দিয়ে ওই পাথরের উপর যখন আঘাত করলেন, পাথরের আঘাতের সাথে সাথে পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, অগ্নি বের হলো, পাথর থেকে আগুন বের হলো। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথর থেকে কি বের হচ্ছে? আগুন বের হচ্ছে। আল্লাহর নবী ঘোষণা করলেন, আমার সাহাবীরা তোমরা খুশি হয়ে যাও, অচিরেই আমরা যে মদিনা হেফাজতের জন্য আমরা চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খবর দিচ্ছেন, নবী শুধু মদিনায় আপনার নিয়ন্ত্রণে থাকবে তা নয়, অচিরেই আপনি পারস্য এবং রোম বিজয় লাভ করবেন। শুধু মদিনা কেন, ছোট্ট রাষ্ট্র, আপনার এই জাতি, আপনার এই উম্মত, আপনার এই সাহাবী এমন একটা নৈতিক শক্তি অর্জন করেছে, ঐক্যের শক্তি এবং নৈতিক শক্তি এমন ভাবে অর্জন করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা দিচ্ছি, শুধু মদিনা রাষ্ট্র নয়, আপনি তো মক্কা বিজয় করবেনই,
অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতালি এবং ইরান আমি আল্লাহ আপনাকে ওই আপনার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই খবর দিলেন, আমার সাহাবীদেরকে যখন তিনি এই কথা বললেন, সাথে সাথে আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে ব্যঙ্গাত্মক করা শুরু হয়ে গেল। আমার নবীজির এই কথাটাকে তারা তিরস্কার করা শুরু করে দিল, যে সামান্য একটা মদিনা রাষ্ট্র হেফাজত করতে পারে না, সে আবার বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। এরকম বিদ্রুপকারী, এরকম ঠাট্টাকারী, এরকম উপহাসকারী, এটা কি শুধু ওই যুগে ছিল না এই যুগেও আছে? সবাই বললেন না। আমরা এক সময় মাহফিলে আসলে কথা বলতে ভয় পাইতাম, ধরাইতাম। এই কথাও সঠিক না। অন্তত আমরা আলহামদুলিল্লাহ আমরা মাহফিলে এসে কোনোদিন আমরা মাহফিলে কোনোদিন এসে কাউকে ভয় করে কথা অতীতেও বলি নাই, বর্তমানেও বলবো না, ভবিষ্যতেও ইনশাআল্লাহ। কারণ যাদেরকে ভয় করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন যারা বাংলাদেশে আছি, আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই বদ্ধপরিকর। আমাদের রাস্তা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবার কেন্দ্র একটা। আমরা সবাই একটা সুন্দর এবং আদর্শিক বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে চাই, বলেন ঠিক কিনা? আর কেউ যদি অতীতের মতো ফ্যাসিস্ট হতে চায়, অতীতের মতো মাহফিল বন্ধ করে মাহফিলে এসে বাধা সৃষ্টি করে, বক্তাকে না আসার জন্য যদি বারণ করার কারো যদি মানসপটে এরকম যদি স্বপ্ন দেখে, তাহলে মনে রাখতে হবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যুগ যুগ ধরে এটাই প্রমাণিত হয়েছে, যুগ যুগ ধরে এটাই প্রমাণিত হয়েছে। আল্লাহর কোরআনের উপর যারা হাত দেওয়ার জন্য চেষ্টা করেছেন, দ্বীনি মজলিসে যারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, দ্বীনি মাহফিল যারা বন্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদের জবান বন্ধ করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? যে ফেরাউন মানুষ দুনিয়াতে আসা বন্ধ করে দিয়েছিল, যে ফেরাউন হাতের আঙ্গুলি দিয়ে ক্ষমতার এমন ভাবে প্রয়োগ করেছিল, তার অনুমতি ছাড়া এই দুনিয়াতে কোনো মানব সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, সেই অনুমতি না দিলে কোনো মানুষ জীবিত থাকতে পারবে না, সেই ফেরাউন এখন আছে? আর একটু জোরে বলেন। নাই। আছে? নাই। সুতরাং সে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত যারা ছিল, তারা যেভাবে বিদায় হয়েছে, আল্লাহর কোরআনের বিরোধীরা এভাবেই বিদায় হয়েছে, বলেন ঠিক কিনা? সম্মানীয় উপস্থিতি, সম্মানীয় তুলাতলিভাষী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিদ্রুপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখালেন। হুজুর এবার স্বপ্ন দেখতেছেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে মদিনায় সেভ করেছেন আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধের মাধ্যমে, আল্লাহ তাআলা এমন ভাবে মুসলিমদেরকে বিজয় দান করেছেন, সেদিন কাফেররা চরমভাবে বহুজাতিক বাহিনী একসাথে হয়ে মদিনায় আক্রমণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, তারা ছিল নিরস্ত্র, ওরা ছিল সশস্ত্র, তারা ছিল সমস্ত সমরাস্ত্র এবং মরণাস্ত্রে সজ্জিত। আল্লাহর নবী এবং তার সাহাবীরা নিরস্ত্র অবস্থায় বুদ্ধিভিত্তিক ভাবে এমন ভাবে তারা পরিকল্পনা এবং ভাবে তাদেরকে মোকাবিলা করেছিল, যে কয়দিন তারা ওই মদিনার উপকণ্ঠে ছিল, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে এমন ভাবে সাহায্য করেছে, মুসলমানদের ইমানি শক্তির বলে যে এমন ভাবে তারা পরাজয় বরণ করেছিল, ইতিহাসে সেটা সাক্ষী হয়ে থাকবে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র সেভ হয়ে গেল, সমস্ত জাতির লোকেরা পরাজিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা, আর একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে এটাই প্রমাণিত, এটাই যুগ যুগ ধরে এটাই প্রমাণিত, ঐক্যের শক্তি সবচাইতে বড় শক্তি, নৈতিক শক্তি সবচাইতে বড় শক্তি। যে জাতি তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলায়,
আর দিনের বেলায় জিহাদের ময়দানে রোজা অবস্থায় যায়, ওই জাতিকে ঠেকানোর মতো কোনো শক্তি বাংলাদেশে আর হবে না, হবে না, হবে না, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মদিনার উপকণ্ঠে বারবার স্বপ্ন দেখতেছেন। এবার তাকে মক্কা বিজয় লাভ করতে হবে, যে মক্কা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার অপরাধে আমার নবীজিকে যখন মক্কা থেকে বের করে দেয়া হলো, আমার নবীজি বারবার নিজের মাতৃভূমিতে ফিরে আসতে চায়। একদিন রজনীতে, গভীর রজনীতে স্বপ্নে দেখছেন তিনি সাহাবা ইকরাম সবাইকে নিয়ে আবার নিজের রাষ্ট্রে, নিজের মাতৃভূমিতে ফিরে আসতেছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিনিনা লা তাখাফুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে জানিয়ে দিল, নবী গো, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্নকে সত্যে পরিণত করে দিবেন। আপনি মক্কায় পাবেন, আপনি মক্কায়, আপনি বাইতুল্লাহ প্রবেশ করবেন, আপনার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। একজন উমরা পালনকারী হিসাবে, হজ্জে বাইতুল্লাহ হিসাবে, সাহিবে হজ্জে বাইতুল্লাহ হিসাবে আপনি আপনার মাথার কেশগুলা, আপনার মাথার চুলগুলা হয় মুন্ডন করবেন, না হয় কর্তন করে আপনি মক্কাতে প্রবেশ করবেন। হজও করতে পারবেন, উমরাও করতে পারবেন। এবং যে মদিনা, যে মক্কা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কাতে আপনাকে আবার বিজয়ী বেশে প্রেরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ৬ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি, সবার মনে থাকার কথা, ১৪শত সাহাবী, যেই নবীজি রাতের আধারে নবীজিকে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য করলো, মাত্র ২ জন লোক নিয়ে, যে নবী মাত্র ২ জন লোক, একজন আবু বকর আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র ২ জন লোক নিয়ে যারা ওই মদিনার উপকণ্ঠে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে এমন সাহায্য করলেন, আজকে সেই ২ জন মাত্র লোক ১৪০০ মানুষে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। আর তোদের কোনটা? সুবহানাল্লাহ। বের হয়েছে কতজন লোক? ২ জন। আজকে আসতেছে কতজন? কতশো? ১৪০০। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না? সেখান থেকে বেরিয়ে আসলেন মদিনার, যখন মক্কার উপকণ্ঠে আসলাম, নবীজিকে বাধা দেয়া হলো, নবী আপনি মক্কাতে প্রবেশ করতে পারবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন, এই কথা শুধু মেসেজ দিয়ে দাও, মক্কাতে আমি বেশি দিন থাকবো না। আজকে অনেক দিন আমার দাদার কবর জিয়ারত করি নাই, আমার বাবার কবরটাও জিয়ারত করি নাই। বাবার কবর এখানে, মায়ের কবরটা হচ্ছে আমার মদিনায়, আমার বাবার কবরটা হচ্ছে মক্কায়। আমি শুধু আমার বাবার কবরটা জিয়ারত করতে এসেছি, আমি শুধু আমার দাদার কবরটা জিয়ারত করতে এসেছি, আমি শুধু সুমাইয়ার কবরটা জিয়ারত করব। আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে তাকে ওই যৌনাঙ্গের ভিতরে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। আমি আম্মারের কবরটা জিয়ারত করতে এসেছি, ইয়াসারের কবরটা জিয়ারত করতে এসেছি। তাদেরকে বলে দাও আমি মাত্র ৩ দিন থাকবো, ৩ দিন থেকে আমি চলে যাব। দয়া করে তারা আমি যেন মক্কাতে প্রবেশ করতে পারি, আমাকে একটা যেন প্রবেশাধিকার দেয়। ১ বৎসরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কাছে এই মেসেজটা রাসূলের পৌঁছাতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে তারা বন্দী করে ফেলা হলো। খবরটা যখন মুসলমানদের কাছে আসলো, মুসলমানরা
শুনেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সহ্য করেছেন। যখন দেখছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার খবর যখন নবীজির কাছে আসলো, নবীজি আর সহ্য করলেন না। সাইয়েদনা ওমর দাঁড়িয়ে গেলেন, আলী দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে আছি, হয় আমাদের জীবন যাবে, না হয় আমরা মক্কার এই মুআজ্জামায় ঢুকবো। আমরা আমাদের ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ব্যতীত আমরা মদিনায় ফিরে যাব না। মুসলমান যখন স্বল্প শক্তি নিয়ে মনিবের উপর যখন তাওয়াক্কুল করেন, তখন মনিবের ওয়াজিব হয়ে যায় তাদেরকে সাহায্য করার। সমস্ত কাফেররা একসাথ হয়ে গেল, এমন ভয় পেয়ে গেল, বলতেছে মুহাম্মদের কাছে, আল্লাহর নবীজির কাছে আসলো, হুজুর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এখনো হত্যা করি নাই, ওসমানকে ছেড়ে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, তাহলে আজকে এই বৎসর এই পর্বে আপনি ফিরে যাবেন, আগামী বৎসর আপনি আসবেন, তবে তার আগে একটা চুক্তি হবে, তার আগে একটা চুক্তি হবে। চুক্তিতে চুক্তি লেখার জন্য বসে গেলেন। আল্লাহর নবীর নাম লেখা হলো মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাত ধরে ফেললেন, আবু জেহেল হাত ধরে ফেললেন, মুহাম্মদ তোমাকে যদি রাসূল যদি আমরা মেনে নিতাম তাহলেই তো আমরা ইসলাম কবুল করতাম, তোমাকে আমরা রাসূল বলে মানি না। মুহাম্মদ দেখতে পারবা, কিন্তু রাসূলটা কেটে দিতে হবে। আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, কোন দিকে রাসূল শব্দটা তোমরা কেটে দাও। ওই চুক্তিটা লিখতেছিলেন তিনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমার রাসূল শব্দটা তুমি একটু কেটে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবার জামাতা, তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই রাসূল শব্দটা আমি কাটবো না, আমি আপনার রিসালাতের এই নামের উপর হাত দেওয়ার ক্ষমতা আমি আলীর নাই, আমি কোন অবস্থাতেই কাটতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, উম্মি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, তুমি রাসূল শব্দটা কোথায় লিখেছো? কলমটা আমার হাতে দাও, আমি নিজ হাতে কেটে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামটা সেদিন রাসূল শব্দটা কেটে দিয়ে তিনি উম্মতকে বুঝিয়েছেন, জাতির বৃহত্তম যখন কোন কল্যাণ যখন আছে তোমার সামনে, তুমি দেখবা সেখানে অনেক কঠিন পরিস্থিতিতে নিজের ইগো, নিজের সেখানে আত্মসম্মানকে বিসর্জন দিয়ে যদি সিদ্ধান্ত নিতে পারো, হতে পারে তোমার কাছে ওই দিন তুমি পরাজিত হয়েছো এটা মনে হবে, কিন্তু বৃহত্তর স্বার্থে তোমার ত্যাগ এবং কোরবানি যদি তুমি দিতে পারো, ওই দিনটা হবে তোমার জন্য বিজয়ের দিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধি আমার হুজুর এখানে আছে। হুদায়বিয়ার যে দিন সন্ধি হয়েছে, সমস্ত চুক্তিগুলা ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে ছিল, সমস্ত সাহাবীরা মরক্কান্ন হয়ে গেল। এই চুক্তি আমরা মানি না যেখানে আমার নবীর নাম থাকতে পারবে না। এই চুক্তি আমরা মানি না যেখানে মক্কা থেকে মদিনাতে গেলে তাকে স্বদেশে ফিরিয়ে দিতে হবে, আবার কেউ যদি মদিনা থেকে মক্কায় আসে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। যে 3 দিন জন্য আসবে, কোষবদ্ধ তলোয়ারি নিয়ে আসবে, তলোয়ারি বের করার কোনো অনুমোদন নাই। সব চুক্তিগুলা মুসলমানদের বিপক্ষে, কিন্তু রাসূল বলতেছেন, তোমরা দেখতেছ এই চুক্তিগুলা মুসলমানদের বিপক্ষে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখিয়ে দিচ্ছেন এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইনশাআল্লাহ অচিরেই আমরা মক্কা বিজয় করব ইনশাআল্লাহ। ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাষ্ট্রীয় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে দান করলেন।
মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে ওই হুদায়বিয়ার সন্ধি এমন ভাবে মুসলমানদের পক্ষে গেল, যারা চুক্তি করেছে ওই মক্কাবাসী তারাই ওই চুক্তি ভঙ্গ করে ফেলল। যারা চুক্তি করেছে তারাই বলতেছে এই চুক্তির আর দরকার নাই। অল্প দিনের ব্যবধানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুদায়বিয়ার সন্ধির উপর ভিত্তি করে মক্কাতে প্রবেশ করলেন এবং বিজয়ী বেশে পুরা পৃথিবীর ইতিহাসে এমন একটা রক্তপাতহীন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করলেন। এমন একটা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, দুনিয়ার ইতিহাসে রক্তপাতহীন বিজয় পৃথিবীর ইতিহাসে আর কোনো দ্বিতীয় নজির নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন হাতে রাষ্ট্র শাসন করলেন। মাত্র 10 বছর শাসন করে আমার নবীজি বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও মক্কাবাসীরা শোনো, যে অসংখ্য পৃথিবী আমার হাতে তুলে দিয়েছিলাম, যে মক্কার মানুষগুলা ছিল দর্শক, যে মক্কার মানুষগুলা ছিল হায়জাকার, যে মক্কার মানুষগুলা ছিল খুনি, যে মক্কার মানুষগুলো ছিল ডাকাত, যে মক্কার মানুষগুলা ছিল দখলদার, আমি আল্লাহর কোরআন দিয়ে মাত্র 10 বছর শাসন করেন আমি ওই লোকদের ব্যাপারে আমি মুহাম্মদ আজকে কাবার উপকণ্ঠে ঘোষণা করছি, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি মুহাম্মদ বলতেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদের যুগ। সুবহানাল্লাহ। একটা মক্কা এমন একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যেখানে আর খুন হয় না, যেখানে দর্শন হয় না, যেখানে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইতে পারে। এরকম একটা রাষ্ট্র, এরকম একটা শক্তি আমরা চাই কি চাই না? সবাই চাইলেন না? সবাই চান তো? কারা কারা চান? আল্লাহকে একটু হাত তুলে দেন। যদি চাই তাহলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা নিয়মিতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সম্মিলিতভাবে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছেন, কোরআন দিয়ে মানুষকে জাতির চরিত্রের পরিবর্তন করেছেন, আমরা যেন এমন একটা দেশ, এমন একটা এলাকা আমরা তৈরি করতে চাই যেখানে কোনো মাদক থাকবে না, যেখানে কোনো মাদক থাকবে না, যেখানে আমার সন্তানের নিরাপদ থাকবে, যেখানে আমার দায়িত্বশীল যাদেরকে মনে করি এমন দায়িত্বশীল আমি আমার এলাকার তৈরি করব, যে দায়িত্বশীল হবে, যে নেতা হবে আমার সন্তানের নিরাপত্তার বাহক, যেই নেতা নিজে মাদক বিক্রয় করবে না, অন্য কেউ মাদক বিক্রয় করতে উৎসাহিত করবে না। আমরা এমন এক এলাকা চাই কি চাই না? আর একটু জোরে বলেন। আমরা চাই কোনো হানাহানি, কোনো মারামারি এলাকার ভিতরে হবে না। সবাই একটা সুন্দর মিলেমিশে একটা সুন্দর এলাকা আমরা গঠন করতে চাই, যে এলাকার ভিতরে কোনো গরিব মানুষ থাকবে না, কোনো গরিব মানুষ আত্মনাদ যেন থাকবে না, কোনো বঞ্চিতের যেন আত্মনাদ যেন থাকবে না, কোনো মানুষ যেন আমরা যেন সবাই মিলেমিশে আমরা এমনভাবে আমাদের রাষ্ট্রটা তৈরি করব, কেউ 1000 কোটি টাকার মালিক আর কেউ 1 টাকারও মালিক নয়, কেউ 600টা বাড়ির মালিক আর কেউ একটা সামান্য 1 ডিসি মাংস জমিরও মালিক নয়। এটা ইসলাম সাপোর্ট করে না। এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করব যাতে করে জনগণ তাদের নিজ অধিকার ভোগ করবে, কেউ কারো উপর অত্যাচার করবে না, কেউ কারো উপর জুলুম করবে না, কোনো নারী ধর্ষিত হবে না। যেন রাতের আধারে এই চূড়াতলি থেকে রাতের 3টায় সোনাগাজী টাউন থেকে একজন সুন্দরী রমণী, তার গলার ভিতরে নেকলেস থাকবে, তার হাতের ভিতরে চুড়ি থাকবে, নির্ভয়ে নির্বিঘ্নে 1 লক্ষ টাকা তার ব্যাগের ভিতরে থাকবে। ওই সৌন্দর্য নিয়ে সেই সোনাগাজী থেকে একা একা হেঁটে হেঁটে এই চূড়াতলিতে তার ঘরে প্রবেশ করবে। কোন চোর, কোন ডাকাত, কোন চাঁদাবাজ যেন তার দিকে যেন চোখ তুলে তাকাতে না পারে, এমন একটা সমাজ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।